ওয়েডেলস রুল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন or mathematical interpretation। নিম্নে দেয়া হলো উই নো এর জন্য জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার প্রয়োজন। জেনারেল কোয়াড্রেচার formula for equidistant ordinates। এর জন্য আমাদের জানা থাকতে হবে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর equidistant ordinates। এটা হলো I equal h ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট n y naught plus n square 2 del y naught plus n cube by 3 minus n square by 2 ফার্স্ট ব্র্যাকেট আটকে দেব del cube y naught by 2 factorial plus n to the power 4 by 4 minus n cube plus n square del L cube y naught by 3 factorial plus n to the power 5 by 5 minus 3 n to the power 4 by 2 plus 11 n cube by 3 minus 3 n square bracket del to the power 4 y naught by 4 factorial plus অনুরূপভাবে আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা লিখব। এটাকে এক নং সমীকরণ নাম দেওয়া হয়েছে যেখানে I equal integration x naught plus n is x naught y dx। ওয়েডেলস রুল প্রমাণ করতে হলে ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল, সিম্পসন 3/8 রুলের মতো n এর মান বসাতে হবে। নাও এখন ফুটিং n equal 6 in এক নং সমীকরণে n এর মান 6 বসাই and neglecting the differences of order higher than 6। 6 থেকে বড় ক্রমগুলোকে পরিহার করি। we get integration x naught plus 6h y naught dx equal h। এখানে উপরোক্ত সমীকরণে n এর মান 6
বসাই। বসানোর পরে আমরা পাই 6y0 প্লাস 18 del y0 প্লাস অনুরূপভাবে n এর মান 6 বসাই। বসানোর পরে এটাকে ক্যালকুলেশন করলে নিম্নরূপে সমাধান পাওয়া যায়। is 6y0 plus 18 del y0 plus 27 del square y0 plus 24/6 del cube y0 plus 123/10 del to the power 4 y0 plus 33/10 del to the power 5 y0 plus 41/140 del to the power 6 y0। আর এখানে we write 3/10 in the place of 41/140। 41/140 এর স্থানে 3/10 লিখি। ইন দ্য লাস্ট টার্ম সর্বশেষ পদে অফ দ্য অ্যাবোভ রিলেশন উপরের সম্পর্কে we commit an error of only h/140 del to the power 6 y0। নাও এখন আমরা লিখতে পারি 3h/10 bracket y0 plus 5y1 plus y2 plus 6y3 plus y4 plus 5y5 plus y6। সিমিলারলি অনুরূপভাবে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x0 plus 12h x0 plus 6h y dx equal 3h/10। এই অংশটুকু লেখার পরে এভাবে ডট হবে। আমরা nতম ওয়েডেলস রুলটা nতম ক্ষেত্রের জন্য লিখব। x0 plus ns x0 প্লাস যত বসাবো সেটা n থেকে বিয়োগ দেওয়া লাগবে প্লাস n-6 যেহেতু আমরা n এর মান জেনারেল কার্টেজার ফর্মুলাতে 6 বসানো হয়েছে। y dx equal 3h/10। উপরের এই অংশটুকু অনুসারে nতম পদের মান লিখব y n-6। এটাকে y0 বা y0 বানাতে হলে এটাকে n এর মান 6 থেকে 6 বিয়োগ n-6। অনুরূপভাবে 5yn বানাতে হলে প্লাস 5y n-5 n এর মান 6 minus 5 অতএব 5y1 প্লাস y2 বানাতে হলে
আমাদেরকে লিখতে হবে ওয়াই এন মাইনাস ফোর, যেহেতু এন এর মান সিক্স, সিক্স মাইনাস ফোর ইকুয়াল ওয়াই টু। অনুরূপভাবে প্লাস সিক্স ওয়াই থ্রি বানাতে হবে, তাহলে সিক্স এন এর মান যেহেতু সিক্স মাইনাস থ্রি, এন থেকে থ্রি বাদ দিলে ওয়াই থ্রি আসে, সুতরাং সিক্স ওয়াই থ্রি প্লাস প্লাস ওয়াই ফোর, সুতরাং ওয়াই এন, এন থেকে এন এর মান সিক্স, টু বাদ দিলে ওয়াই ফোর আসে, ওয়াই ফোর অনুরূপভাবে প্লাস ওয়াই এন মাইনাস টু প্লাস ফাইভ ওয়াই এন মাইনাস ওয়ান, ফাইভ ওয়াই ফাইভ প্লাস ওয়াই এন ওয়াই সিক্স, এন এর মান সিক্স। এখন এই রাশিটি অনুসারে আমরা এই অংশটুকুর মান বের করব। এই রাশিটি অনুসারে এর মান বের করব। অতএব ওয়াই, এখানে এন এর মান 12, অতএব 12 মাইনাস সিক্স, সিক্স প্লাস ফাইভ ওয়াই, 12 মাইনাস ফাইভ, ফাইভ ওয়াই সেভেন প্লাস ওয়াই 12 মাইনাস ফোর, ওয়াই এইট প্লাস সিক্স ওয়াই 12 মাইনাস থ্রি, সিক্স ওয়াই নাইন প্লাস ওয়াই 12 মাইনাস টু, ওয়াই টেন প্লাস ফাইভ ওয়াই 12 মাইনাস ওয়ান, ফাইভ ওয়াই ইলেভেন প্লাস ওয়াই টুয়েলভ, ওয়াই টুয়েলভ। সুতরাং আমাদেরকে প্রথমে এই অংশটুকুর মান বের করতে হবে, এরপরে এই অংশটুকু অনুসারে এই অংশের মান বের করব। তারপর এখানে এই অংশে এন এর মান যা হবে তা বসিয়ে এই অংশের মান পাব। এখন ইফ যদি এন ইজ এ মাল্টিপল অফ সিক্স, এন ইজ এ মাল্টিপল অফ সিক্স, এখানে এন ইজ হয় এ মাল্টিপল অফ সিক্স। এখন adding this and integrals, n-তম ব্যবধিগুলোকে যোগ করতে হবে, we get তাহলে আমরা লিখি x naught plus 6 is x naught y dx, x naught plus 6 is y dx x naught, এটা হলো এই অংশের ব্যবধি। ইকুয়াল টু এইটা প্লাস
x naught integration x naught plus 12 is x naught plus 6 is y dx plus dot 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 in plus integration x naught plus n is x naught plus n minus 6 is y dx equal 3s by 10. এই তিনটা অংশে থেকে 3h 3s by 10 3s by 10 3s by 10 3s by 10 কমন প্লাস বাকি অংশগুলো y নট এখান থেকে এই অংশ এখানে এইটুকু অংশ প্লাস x নট প্লাস 12 is x নট প্লাস 6 is এই অংশের মান প্লাস 5y7 plus y8 plus 6y9 plus y10 y12 পর্যন্ত প্লাস ডট ডট প্লাস এই অংশটুকু অতএব আমরা লিখতে পারি x নট প্লাস n is x নট y dx ইকুয়াল 3s by 10. এই অংশটুকু সাজালে এইরকম পাওয়া যায় y নট প্লাস y12 প্লাস 5y1 প্লাস 5y5 plus y7 plus y11 plus 2y6 plus y2 plus y4 plus y8 plus y10 plus 6y3 plus y9 plus dot dot. এখান থেকে এইটুক অংশেই হলো ওয়েডেলস রুলের নিয়ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ওয়েডেলস রুল অনুসারে মান নির্ণয় করতে হলে এই অংশ থেকে এইটুক অংশ প্রয়োজন।